নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, আর আজকে দেখুন বাইরে কি প্রচণ্ড রৌদ্রু। যাও একটু হালকা হাওয়া বাতাস আছে, সেগুলো কিন্তু আর ঘরে ঢোকে না। গুড মর্নিং, রাধে রাধে, জয় শ্রীরাম। গুড মর্নিং বেটু, গুড মর্নিং বেটু, গুড মর্নিং বেটু, গুড মর্নিং বেটু, গুড মর্নিং বেটু। আসো 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 আসো, টাটা দাও তো। টাটা 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 টাটা। বাবা তাই তাই করো তো, তাই 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 তাই। মামা বাড়ি যাই, তাই তাই তাই, মামা বাড়ি যাই। বেদ কিন্তু এখন হাত দিয়ে অনেক অ্যাক্টিভিটিস করারই চেষ্টা করে। এখন তো বাজে 11:15, আর ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওকে আগে স্নান করিয়ে দেব, স্নান করিয়ে খাইয়ে দেব, তারপরে কিন্তু আমি লাঞ্চের ব্যবস্থা করব। আর কালকে কিন্তু সারাদিন কিচ্ছু খায়নি, শুধু রাত্রে একটু ওটস খেয়েছে। তো দেখি আজকে কী খায়। এই যে ও কিন্তু স্নান করার পরে কিন্তু আধ ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ে প্রতিদিনই। মানে তেল ঠেলে মালিশ করা হয় তো, তাতে মনে হয় ওর ঘুম ধরে যায়। তো তখন ঘুমিয়ে পড়েছে। তো এই ফাঁকে আমি এখন রান্নাঘরে চলে যাব। আর কালকে তো সারাদিন কিচ্ছু খাইনি, অনেক কিছুই খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তো টেস্ট পাল্টে পাল্টে তাও কোনো কিছুই খাইনি। তো দেখি আজকে ওর জন্য কী বানাই। তো আজকে ওর জন্য শুধু সিম্পল একটু খিচুড়ি বানাবো। ওইটার মধ্যে আমি ডাল নিয়েছি, মুসুরির ডাল, অল্প চাল, আর আমাদের ঘরে যে নর্মাল আলু, আর একটু টমেটো দিলাম, সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। আর এদিকে কিন্তু ওর জন্য আমি গরম জল বসিয়েছি, খাওয়ার জল। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে ফ্লাস্কে রেখে দেই। আর যখন খাওয়াই তখন একটু ঠান্ডা করে নেই। এমনি কিন্তু কাঁচা জলকে আমি দেই না, না ফুটিয়ে। আর আমাদের জন্য কিন্তু টুকটাক রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। আর ও কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ও ওঠার পরে কিন্তু ওকে আমি খিচুড়িও খাইয়ে দিয়েছি, আর খেয়েছে আজকে তাও অল্প একটু খিচুড়ি। বাচ্চা কাচ্চা কান্নাকাটি না করলে যেমন একটা অসুবিধা, কান্নাকাটি করলেও কিন্তু একটা অসুবিধা। কালকে যেরকম সারাদিনও কিচ্ছু খায়নি, তারপরেও কিন্তু কান্নাকাটি একদমই করেনি। মানে ব্রেস্ট মিল্কের ওপর দিয়ে কিন্তু সারাটা দিন ওর গেছে। তো কান্নাকাটি করলে যেমন বোঝা যায় যে না ওর কোনো প্রবলেম হচ্ছে, হয়তো পেট ব্যথা বা হয়তো অন্য কোনো সমস্যা হচ্ছে, কিন্তু যে কান্নাকাটি একদমই করে না, তো আর বুঝতেও দেয় না যে কোনো প্রবলেম হয়েছে কি না। তো আমি একদমই বুঝতে পারিনি যে কালকে কেন একদমই কিছু খেলো না। এমনি নর্মালি কিন্তু খাওয়া নিয়ে কোনো রকমের কোনো ভেজাল করে না। ওকে যাই দিয়ে ও চুপচাপ খেয়ে নেয়, কম বেশি হয় কিন্তু তাও খায়। কিন্তু কালকে একদমই কেন জানি সারাদিন কিচ্ছু খায়নি। তো আজকে তো যাই হোক অল্প একটু খিচুড়ি খেয়েছে, 7-8 চামচের মতন, আর এখন ওকে ওষুধও খাইয়ে দিলাম। ওর জন্য একটা ছোট জলের বোতল এনেছি, একদম স্মল সাইজ, আগে অভ্যাস করানোর জন্য। অ্যাকচুয়ালি এই 6 মাস পর্যন্ত তো ব্রেস্ট ফিডিংই করেছে, তাই বোতলের কিন্তু প্রয়োজন হয়নি। তো এখন না গরম যেহেতু পড়েছে, বারবার বাটি চামচ দিয়ে জল খাওয়ানো একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু আমি একা মানুষ। তা ভাবছি একটা বোতল নিয়ে আসি। তা বোতলটা আনা হয়েছে ঠিকই, কিন্তু ও যে কী করে এটা নিয়ে একটা টেনশন, খায় কি খায় না। তো বোতলটাকে আমি কিন্তু গরম জলে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নেব। আর জল দিয়ে চেষ্টা করব খায় কি খায় না, না খেলে তো মুশকিল। আর এদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওর ড্রেসটাও আমি পাল্টে দিয়েছিলাম, ওষুধ পড়েছিল। তো এখন ও ঘুমাক, ততক্ষণ আমি লাঞ্চের প্রিপারেশনটা করে নেব। আর আজকে তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে পাবদা মাছ রান্না হবে। তো চলুন রান্নাঘরে যাই। পাবদা মাছগুলোই কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর বাজার থেকে কিন্তু এগুলো কেটে এনেছিল। আর আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু প্রায় অনেক দিন পরে আমি পাবদা মাছ রান্না করছি। আর পাবদা মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেও না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। তো আমার কিন্তু সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিব কালো জিরা, আর লবণ আর হলুদ দিয়ে দেবো তেলের মধ্যেই।
কালো জিরাটা ভাজার পরে। তো এইভাবে লবণ হলুদ দিয়ে তেলটাকে মানে রান্না করলে না সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এখন কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম খুব কড়া করে ভাজবো না, যাতে একটু মজে আসে ততক্ষণ নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্যই মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি কড়া ভাজা হয়ে যাবে। আর আমি কিন্তু মাছটা কিন্তু একদম মশলা ছাড়া রান্না করব, শুধু পেঁয়াজ আর কালো জিরেই দেবো। তখন আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা মজে আসে। আর গরমের মধ্যে কিন্তু এইভাবে মাছের ঝোল কিন্তু ভালো লাগে, বেশি মশলা কিন্তু ভালো লাগে না। আর মাছ ছিল 10টা, তো 4টা আমি তুলে রেখেছি আর 6টা আমি রান্না করব, কারণ দুপুরে দুটো খাবো আর রাত্রে আমি একাই খাবো। বাপ্পার তো রাত্রে একটা নিমন্ত্রণ আছে, তো ও তো আর খাবে না, তো আমি অর্ধেকটা মাছ রেখে দিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম মজে এসেছে, দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা মজে এসেছে। এখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে কুচি করে দিলাম। টমেটোটা দিয়েও আমি এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। আর টমেটোটা না একটু ছোট করে কাটতে হতো, কারণ টমেটোটা গলতে কিন্তু একটু সময় লেগেছিল। এই তো এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করবো, আর মাঝে মাঝে খুন্তি দিয়ে টমেটোকে একটু গলিয়ে দেবো, কারণ এখন এই টমেটোগুলো না গলতে চায় না। পেঁয়াজটা কিন্তু একদম মজে এসেছে, আর টমেটোগুলোও কিন্তু একটু গলে গলে গেছে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব জল। জলটা দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি জলটাকে ফুটাবো, তাতে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে ভালো মতন। মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা আমি করেছি। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো রকমের কোনো মশলা অ্যাড করিনি, কোনো গুঁড়ো মশলাও আমি অ্যাড করিনি, শুধু কালো জিরে আর পেঁয়াজ দিয়ে রান্নাটা আমি করলাম। তো আর আজকে রান্নাতে তো ছিল সাদা ভাত আর করলা দিয়ে আলু ভাজা, আর এখানে কচু শাক করেছিলাম ছোলা আর বাদাম দিয়ে। মাছের ঝোলটা কিন্তু ফুটে এসেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না, 1-2 মিনিট জাল করলেই হয়ে যাবে, তাহলে কিন্তু পাবদা মাছের ঝাল রেডি হয়ে যাবে। পাবদা মাছের ঝাল কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই যে দেখুন আরেকজন, ওইদিকে আমি রান্না করছিলাম আর ইনি এদিকে ঘুম থেকে উঠে পুরো বিছানা এইভাবে গড়াগড়ি করছে। আর ও কিন্তু এখন আস্তে আস্তে আগানো শুরু করেছে, এটা আমি আপনাদের সাথে পরের একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন তো প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। আর এই যে দেখুন, যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। আমি অল্প একটু জল দিয়ে ওকে দিয়েছিলাম টেস্ট করার জন্য, কিন্তু এটাকে খেলনা ভাবছে, আর আমি জোর করে মুখে ঢুকিয়ে দিচ্ছি জন্য কিন্তু ও খুব বিরক্ত হচ্ছে। তো জলের বোতল দিয়ে জল খাওয়াটা শেখাটা কিন্তু এখন খুব জরুরি, কারণ ওকে নিয়ে বাইরেও যেতে হয় ডাক্তারের কাছে, তখন দরকার পড়বে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।